ডিয়ার লার্নার্স, এবার আসা যাক ধ্বনি পরিবর্তনের ধ্বনি রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস অপিনিহিত। অপিনিহিত আমরা নাম দেখলেই অন্তত শনাক্তকরণ বুঝতে যাব। এখানে বেশিরভাগ আছে ইকার অর্থাৎ রস্যিকার, অর্থাৎ কোনো শব্দের ইকার এবং উকার যদি আগে চলে আসে, অর্থাৎ পরের ইকার এবং পরের উকার যদি আগে চলে আসে তাহলে সেটাকে অপিনিহিত বলা হবে। যেমন আমি যদি বলি আজি, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, আজি আমরা কেমনে ভেঙে লিখবো, কেমনে সমান সমান আমরা লিখতে পারি আজ যোগ ই। এখন আজি থেকে যদি সেটা হয়ে যায় আইজ, তাহলে আপনি দেখেন যে আজের পর আমার এই ধ্বনিটা ছিল, সেটা রূপান্তরিত হয়ে যখন আইজ হয়ে গিয়েছে, তাহলে জ্বর পর ছিল আমার এই ধ্বনি, সেটা আমার জ্বর আগে চলে আসছে, এই জ্বর আগে চলে আসছে, তাহলে সেটা হয়ে যাবে আমার অপিনিহিত। যেমন আরেকটা আমরা বলি সত্যি, সেটা থেকে যদি হয়ে যায় সৈত্য, তাহলে এটাকে যদি আমরা ভাঙলে আমরা কী পাবো, সত্য যোগ ই, সত্যি। এখন অর্থাৎ সত্যর পর আমার এই ধ্বনিটা ছিল তয় জ ফলার আগে, কিন্তু সেই ধ্বনিটা যখন সত্য হয়ে গেছে তখন তয় জ ফলার পূর্বে সেই এই ধ্বনিটা চলে আসে। অর্থাৎ ইকার এবং উকার যদি আমার শব্দের আগেই চলে আসে, রূপান্তরের পর যে শব্দটা পাবো সেই শব্দের যদি ইকার এবং উকার ওটাই চলে আসে, তার ইকারের আমরা উদাহরণগুলো দেখলাম। এবার আমরা যাব উকারেরটা দেখি। যেমন সাধু, সাধুটাকে আমরা ভাঙলে কি পাই, সাধ যোগ উ, সাধু। তাহলে এই সাধু থেকে যদি আমার হয়, সেই শব্দটা যদি আমার হয়ে যায় সাউদ, তাহলে আমার উ ধ্বনিটা ছিল ধর পরে, সেই ধ্বনিটা উ ধ্বনিটা আমার চলে আসছে ওর আগে। এইবার আসা যাক আমরা আশু, আশু থেকে যদি হয় আউশ, তাহলে এইখানে ছিল আশ যোগ উ, সেখান থেকে আমার উ ধ্বনি ছিল আশের পরে, আর সেটা আমার ঢুকে গেছে সামনে। এরকম করে যদি ইকার এই ধ্বনি এবং উ ধ্বনি, এই ধ্বনি যদি শব্দের শেষে থেকে যদি আমার পূর্বে চলে আসে, তাহলে সেটাকে বলা হবে হলো অপিনিহিত। এইবার আমরা যাব ধ্বনি রূপান্তরের দুটি গুরুত্বপূর্ণ টপিকস, ধ্বনি বিপর্যয় এবং ধ্বনি বিকৃতি সম্পর্কে। এই দুটা বিষয়গুলো আমরা অনেক সময় মিলিয়ে ফেলি। এই দুটা বিষয় মিলানোর যেন না মিলে যায়, সেটা আমরা একটু সুন্দর করে আগে ব্যাখ্যা করে নিই বিষয়টা। ধ্বনি বিপর্যয়টাকে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের সাথে একটু তুলনা করি। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে কি হয়, যে আমার ঘরের চালা যেখানে থাকে, ঘরের চালা যদি ঝড় হয়, প্রাকৃতিক বিপর্যয় আমার যদি ঝড় হয়, ঝড় হলে আমার এটা ঝড়ের আগের অবস্থা, এইখানে গাছপালা, এখানে ঘরটার থাকে, চাল যথার্থ নিয়মে থাকে, কিন্তু যখন প্রাকৃতিক বিপর্যয় ঝড়টা হয়ে যায়, তখন আমার এইখানে দেখা যাচ্ছে আমার খুঁটিগুলো ঠিকই থেকে যাচ্ছে, এইখানে যে আমার চাল পড়ে থাকতেছে, এইখানে আমার চাল পড়ে আসে, এইখানে পড়ে গেছে আমার গাছ। তার মানে প্রাকৃতিক বিপর্যয়ে যেমন আমার জিনিসগুলোর যে জিনিসগুলো যে জায়গায় থাকার কথা সেই জায়গাগুলো আমার থাকে না, অর্থাৎ এলোমেলো হয়ে যায়, সেটা হলো প্রাকৃতিক বিপর্যয়। আর আমার ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে ঠিক তাই, যে ধ্বনি বিপর্যয়ে পড়ে গেলে সেটা এলোমেলো হয়ে যায়। এখন সেইটার উদাহরণে আমরা আসি। দেখা যাক রিক্সা ছিল কর বর্ণটা ছিল মাঝখানে, সেটা যখন আমরা উচ্চারণ করতেছি রিস্কা, তখন এই কর ধ্বনিটা যুক্ত করে সেটা চলে গেছে আমার পরে। লাফ হয়ে গেছে ফাল, তাহলে লাফ, এই ল ধ্বনিটা ছিল আমার হলো সামনে, সেটা চলে গেছে পিছনে। পিশাচের সাটা ছিল আমার মাঝখানে, সেখানে স্বরটা চলে গেছে আমার শেষে।
তাহলে যদি বর্ণগুলো যদি আমার এরকম অবস্থান পরিবর্তন ঘটার, প্রাকৃতিক বিপর্যয়ে যেমন জায়গার জিনিস জায়গা থাকে না, এলোমেলো হয়ে যায়, ঠিক সেই রকম যদি বর্ণগুলোর অবস্থানগত পরিবর্তন ঘটে তাহলে আমরা ধরে নেব সেটা আমাদের ধ্বনি বিপর্যয়। এবার আসা যাক ধ্বনি বিকৃতি। ধ্বনি বিকৃতির ক্ষেত্রে কি হয়? ধরা যাক আমার একটা পুরুষ মানুষের এটা চেহারা, একজন পুরুষ মানুষ। এখন পুরুষ মানুষের অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই কোনো অনেক সময় আমরা বলি কসমিক সার্জারি করে। এখন কসমিক সার্জারি করার পরে এখন কোনো পুরুষের মুখের ফেস যদি এলোমেলো হয়ে যায়, এর কোষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার সাথে যদি মেয়ের একটা ফেস এনে লাগানো দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই বিকৃতি হয়ে যায়, যেমনটা হয়েছিল মাইকেল জ্যাকসনের বেলায়। এরকম আমরা শুনি, আগে আমরা বলছি যদি এটা এই কথাটা যদিও চূড়ান্ত ঠিক না, আমরা শুনতাম এরকম যে মাইকেল জ্যাকসনের নাকি মেয়েদের মুখের অংশ লাগিয়ে দেওয়া হয়েছে, যদিও ঠিক না এরকম। তাহলে পুরুষ মানুষের মুখে যদি মেয়ে মানুষের মুখের অংশটা লাগিয়ে দেওয়া যায় তাহলে তার চেহারাটা বিকৃত হয়ে যায়। এখন অনেকেই কসমিক সার্জারির মাধ্যমে যে ধরনের চেহারা থাকে দেখা যায় যে অপারেশনের পর তার চাইতে বিকৃতি অবস্থা ধারণ করে। ঠিক এইরকমই আমার ধ্বনির ক্ষেত্রেও তাই। যদি আমার এইখানে দেখা যাক আমাদের ধোপা ছিল পা ধ্বনি, কিন্তু সেটা যদি হয়ে গেছে আমার কি ব ধ্বনি হয়ে গেছে, পা ধ্বনি থেকে বা ধ্বনি হয়ে গেছে, তাহলে ধোপা থেকে হয়ে গেছে ধোপা, তাহলে এটার হয়ে গেছে বিকৃতি। কবাট থেকে হয়ে গেছে কপাট, তার মানে ব ধ্বনিটাতে রূপান্তরিত হয়ে গেছে প ধ্বনিতে, তাহলে কবাট হয়ে গেছে কপাট। ধাইমা, ধায়ের ধা হয়ে গেছে দা, তাহলে আমরা মনে করব এটা আমার ধ্বনি বিকৃতি। অর্থাৎ যদি আমার বর্ণটা টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা বিকৃতি, আর যদি এলোমেলো হয়ে যায় তাহলে বিপর্যয়। আমরা মনে হয় এটা দুটা পার্থক্য সহজেই বুঝতে পারবো এখন থেকে। বাস আজকের মতো এতটুকু।